মর্নিং বন্ধুরা, ট্রাভেলার সুদীপ্ততে তোমাদের আরেকবার স্বাগত। এখন আমরা রয়েছি হাওড়া স্টেশনে। হাওড়া স্টেশন থেকে একটার কুম্ভ এক্সপ্রেস ধরে আমরা যাব হরিদ্বার, সেখান থেকে চারধাম যাত্রায়। এখন 12টা বাজে। শশব্যস্ত হাওড়া স্টেশন, চারিদিকে লোকে লোকারণ্য, একটার পর একটা এক্সপ্রেস ছেড়ে যাচ্ছে, লোকাল ছেড়ে যাচ্ছে। এই যাত্রায় আমার সফরসঙ্গী আমার 7 বছরের ছোট্ট ছেলে সুমন এবং আমার স্ত্রী ইন্দ্রাণী। সুমনও খুব ব্যস্ত, খুব এক্সাইটেড, এই যাত্রায় যাচ্ছে। আশা করি এই যাত্রাপথ তোমাদের কাছেও খুব ভালো লাগবে। নানা রকম অভিজ্ঞতা তুলে ধরবো। এখন যাই কুম্ভ এক্সপ্রেসের দিকে। আমাদের টিকিটটা RAC-তে, তার ফলে একটা সিটেই আমাদের বসে যেতে হবে। খুবই মুশকিল, কিন্তু কি আর করা যাবে, হঠাৎ করে ঠিক করাতে এইভাবেই যেতে হচ্ছে। ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য ট্রাভেলার সুদীপ্তর তরফ থেকে। এখন আমরা 11 নম্বর প্ল্যাটফর্মে এগিয়ে যাচ্ছি কুম্ভ এক্সপ্রেস ধরতে। কুম্ভ এক্সপ্রেস দিয়ে দিয়েছে, ফলে বুঝতেই পারছো যে দৌড়ে 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 যেতে হচ্ছে ট্রেনটা ধরার জন্য। S1-এ RAC-তে আমাদের সিট। 12:30 প্রায় বাজতে চললো। কুম্ভ এক্সপ্রেসে মুশকিল হলো দুটো মাত্র স্লিপার থাকে, ম্যাক্সিমামই AC, 4টে জেনারেল। ফলে হরিদ্বার আসতে গেলে কুম্ভ এক্সপ্রেসে স্লিপারে আসা কিন্তু একটু টিকিট পাওয়া খুব কঠিন হয়ে যায়। ওয়েটিং থাকলে কনফার্ম হওয়া খুব কঠিন হয়ে যায়। যাই হোক, আমরা ঝটপট এগিয়ে যাচ্ছি। বন্ধুরা, কুম্ভ এক্সপ্রেস ঢুকছে হাওড়া স্টেশনে। দেখো জেনারেলের কি লাইন, এর পাশেই পড়ছে আমাদের S1। ট্রেন ছাড়ার 10 মিনিট 15 মিনিট আগে মাত্র ট্রেন দিচ্ছে, তার ফলে ভিড় প্রচণ্ড, বিশাল লাইন। আমরা দাঁড়িয়ে আছি S1-এ ওঠার জন্য। আমাদের সিটও কনফার্ম পুরো না, আর সিটে কাজেই সিট শেয়ার করে যেতে হবে। কি আর করা যাবে, যাত্রাপথের ঘোরাটাই আনন্দ। ছোটোখাটো সমস্যাগুলো থেকেই যায়। তোমরাও রাস্তায় আসলে দেখবে এরকম ছোটোখাটো সমস্যা আসে, সেগুলোকে পার করে ঘোরার আনন্দটাই মনে থেকে যায়। আমাদের কুম্ভ এক্সপ্রেস এখন হাওড়া স্টেশন ছেড়ে রওনা দিয়েছে। প্রথম স্টপেজই হচ্ছে আসানসোল। ঠিক রাইট টাইমেই ট্রেন ছেড়েছে। আসানসোল যেতে ঘন্টা 3 সময় লাগে, বুঝতেই পারছো খুব স্পিডেই চলে এই ট্রেন। হরিদ্বার যাওয়া সব থেকে দ্রুত এই ট্রেন কুম্ভ এক্সপ্রেস। এই আমাদের সিট, 8 সিটের সিট, সেই জন্য সিটে ভালো করে শুয়ে যাবার জায়গা কম, বসে বসেই যেতে হচ্ছে এই যাত্রাপথ। উপরে উঠে বসে আছে। যাত্রাপথে 2-4টে স্টেশন আমি নামবো, নেমে তোমাদের দেখাবো। আশা করি ভালো লাগবে এই যাত্রাপথ তোমাদের। বন্ধুরা, ট্রেন এখন আসানসোলের দিকে এগিয়ে যাচ্ছে ঝড়ের গতিতে। এই ট্রেনের স্পিড এখন যাচ্ছে 126, এর মধ্যেই ঘোরাফেরা করছে। 126, 25, 28, 129 উঠে যাচ্ছে। 130 হচ্ছে হাই স্পিড। মাঝে মাঝে হাই স্পিডেও ধরে নিচ্ছে ট্রেন। আজ বোঝাই যাচ্ছে খুব স্পিডে চলে এই কুম্ভ এক্সপ্রেস। কুম্ভ এক্সপ্রেসের মজাই এটা, ট্রেন খুব হাই স্পিড ট্রেন। রোদের তাপ যথেষ্ট রয়েছে, তাতেও ভালো লাগছে। এই ট্রেনে এক্ষুনি আমাদের টিকিট চেকিং হলো। ওই দূরে দেখা যাচ্ছে টিকিবাবু রয়েছে, সমস্ত টিকিট চেকিং। যাত্রীরা এবার বিশ্রাম নিচ্ছে, সবার টিকিট চেক হলো। বসে আমরা এখন এসে পৌঁছেছি আসানসোল জংশন। এই লাইনে এই ট্রেনের ফার্স্ট স্টপেজ। ট্রেন একদম রাইট টাইম চলছে। আসানসোল অত্যন্ত বড় জংশন স্টেশন। এই তোমাদের দেখাচ্ছি আসানসোল। আসানসোল আসতে সময় নিল
3 ঘন্টা 15 মিনিট। প্রচুর ব্যস্ত স্টেশন আসানসোল। বহু যাত্রী বিভিন্ন দিকে ট্রেন ধরার জন্য যাচ্ছে। এই যে আসানসোল থেকে, এখান থেকে পুনের ট্রেনও ছাড়ে। ট্রাভেলার সুদীপ্তর তরফ থেকে আসানসোল স্টেশনে তোমাদের স্বাগত। খুব সুন্দর এই যাত্রাপথ। এক্ষুনি ট্রেন ছেড়ে দেবে। 5 মিনিট মতন আসানসোলে দাঁড়ায়, সিগন্যাল হয়ে গেছে আমাদের। আমরা এখন রয়েছি মধুপুর স্টেশনে। এই মধুপুর অত্যন্ত স্বাস্থ্যকর জায়গা। মধুপুরে মানুষ আসে হাওয়া বদল করতে। খুব সুন্দর মধুপুর জংশন স্টেশন। এখানে গাড়ি বেশিক্ষণ দাঁড়াবে না, 2 মিনিট দাঁড়াবে। এরপর জসিডি হয়ে ঝাঁঝা হয়ে চলে যাবে। এই আমাদের S1, এখানে আমরা দাঁড়িয়ে রয়েছি। খুব সুন্দর জায়গা S1, এই মধুপুর। তোমরাও অবশ্যই এসো, মধুপুর ভাল লাগবে, খুব সুন্দর জায়গা। আমরা এখন আছি জসিডিতে। এই জসিডি দেওঘর, বাসুকিনাথ, দুমকা যাওয়ার জন্য এখানে ট্রেন চেঞ্জ করে। জসিডিতে ট্রেন অনেক খালি হয়ে গেল, প্রচুর ভিড় ছিল। বিশেষ করে জেনারেলের ভিড়টা তো দেখতেই পাচ্ছি এখান থেকে। পাশে আমাদের স্লিপারেও প্রচুর ভিড়। জসিডিতে লোক উঠছে, আগের লোক নেমে গেল। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জংশন জসিডি। তোমরা দেওঘর আসলে অবশ্যই জসিডিতে নামবে। জসিডি থেকে লোকাল ট্রেনও যাচ্ছে দেওঘর, বাসুকিনাথ, সব দিকেই যাওয়া যায়। দেওঘরে বাবাধাম দর্শনের জন্য অবশ্যই এসো জসিডি স্টেশনে। সবাইকে স্বাগত। এই আমাদের কুম্ভ এক্সপ্রেস। এখন আমাদের ট্রেন জসিডি ছেড়ে এগিয়ে যাচ্ছে। জানালার ধার থেকে পাশের দৃশ্যটা দেখাচ্ছি। এই জসিডির পর থেকেই শুরু হয়ে যায় বিভিন্ন পাহাড়। ভেতরেও ভিড় আছে, সব স্লিপারে শুয়ে পড়েছে চারিদিকে। বিকেল হতেই লোকে শুয়ে পড়ছে, যে আর তো ট্রেনে বেশিক্ষণ বসে থাকতে ভাল লাগে না, দীর্ঘ জার্নি। এরপর ট্রেন দাঁড়াবে ঝাঁঝায়। ঝাঁঝাও খুব সুন্দর একটা পাহাড়ি জায়গা। সূর্যাস্ত হয়ে আসছে, অসাধারণ দৃশ্য চারপাশে, সবুজে সবুজ, তার মধ্যে দিয়েই চলছে ট্রেন। মাঝে মাঝে টিটি এসে চেকিং করে যাচ্ছে। আমাদের যেহেতু আসছি সেই জন্য একটা সিটেই আমাদের বসতে হচ্ছে। খুব সুন্দর লাগছে এই যাত্রাপথ। টিকিট যদিও দুটো সিট আমরা পাইনি, তাহলেও কি আর করা যাবে, একটা সিটেই ম্যানেজ করে চলছি। কিন্তু যাত্রাপথের আনন্দ তাতে কম হচ্ছে না। চারিদিকে সবুজ, জঙ্গলের মধ্যে দিয়ে জসিডি পার হলেই জঙ্গল শুরু হয়ে যায়। এই যে জঙ্গল চলছে পরপর পরপর। আমরা এখন দাঁড়িয়ে আছি ঝাঁঝা স্টেশনে। ঝাঁঝা স্টেশনে ট্রেন বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে রয়েছে। ঝাঁঝা স্টেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ স্টেশন, প্রচুর ভিড় এই স্টেশনে। এই ঝাঁঝা হয়ে চলে যাবে ট্রেন কিউলের উদ্দেশ্যে। কিউল হয়ে বখতিয়ারপুর হয়ে পাটনা চলে যাবে। সম্ভবত আগে কোনো ট্রেন আছে বা সিগন্যালের প্রবলেম, সেই জন্য বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে রয়েছে ঝাঁঝাতে ট্রেন। সেই জন্য একটু নেমে দেখানোর সুযোগ পাচ্ছি। সব সময় তো ট্রেন বেশিক্ষণ দাঁড়ায় না। এই ছেড়ে দিচ্ছে ট্রেন। আমরাও বেশিক্ষণ রিস্ক নিয়ে বাইরে দাঁড়িয়ে আছি জামুই স্টেশনে। ট্রেন এক্ষুনি ছেড়ে দিচ্ছে। জামুই থেকে ট্রেনের সিগন্যাল হয়ে গেছে। জামুই ছেড়ে ট্রেন দাঁড়াবে গিয়ে কিউলে।
পরপরই স্টেশন বিহারের অত্যন্ত। আমরা এখন রয়েছি কিউল জংশনে। এখানে ট্রেন 1-2 মিনিট দাঁড়াবে, দাঁড়িয়ে ছেড়ে দিচ্ছে। কিউল জংশনে, কিউল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জংশন। এখান থেকে গয়া লাইনের ট্রেনও যাচ্ছে, দুদিকেই ট্রেন যাচ্ছে কিউল থেকে পাটনা গয়া। এই জন্য কিউল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জংশন। আমরা এখন এসে পৌঁছেছি পাটনা স্টেশনে। পাটনা হলো বিহারের রাজধানী, অত্যন্ত বিরাট একটা জংশন, গুরুত্বপূর্ণ জংশন। পাটনা স্টেশন তোমাদের দেখাই, বিশাল স্টেশন। প্রতিটা প্ল্যাটফর্মেই যাত্রীদের ভিড়, বিভিন্ন এক্সপ্রেস দাঁড়িয়ে রয়েছে, বিভিন্ন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে রয়েছে, অনেকগুলি প্ল্যাটফর্ম। এখান থেকেই তো 9 নম্বর অবধি দেখা যাচ্ছে। রাত্রি প্রায় 9টা বাজে। ট্রেন খুব সুন্দর টাইমেই ট্রেন এসছে, ট্রেন কিন্তু লেট করেনি, একদম টাইমেই ট্রেন চলছে। এই পাটনা থেকে এরপর ট্রেনের স্টপেজ অনেক কমে যাবে, পাটনা অবধি স্টপেজ অনেক বেশি, পাটনার পর থেকে স্টপেজ অনেক কম। এরপর লখনৌ অবধি খুব বেশি স্টপেজ আর নেই। এখান থেকেই কুম্ভ এক্সপ্রেস সুপারফাস্ট ট্রেনের প্রকৃত রূপ নেয়। এর আগে অবধি দাঁড়াতে দাঁড়াতে এমনি এক্সপ্রেসের মতোই চলেছে, কিন্তু পাটনার পর থেকে খুবই স্টপেজ কম। বিহারে বেড়াতে আসলে পাটনা অবশ্যই এসো। পাটনা থেকে, পাটনাকে কেন্দ্র করে বিহারের বিভিন্ন জায়গা, দানাপুর ইত্যাদি ঘুরে নিতে পারো। এখানে ট্রেনও দাঁড়াবে বেশ কিছুক্ষণ, সেই জন্যই নেমে একটু আরাম করে ভিডিও দেখাতে পারছি। আমরা এখন এসে পৌঁছেছি দীনদয়াল উপাধ্যায় জংশন, ভারতবর্ষের অন্যতম শ্রেষ্ঠ জংশন, বড় স্টেশন, বিশাল স্টেশন। দীনদয়াল উপাধ্যায়। রাত্রি 12টা 11 বাজে। এখনো লোকে লোকারণ্য, বিভিন্ন দিকের ট্রেন যাচ্ছে, সারা রাত্রি ধরে ট্রেন আসছে, বিভিন্ন এক্সপ্রেস। অন্যতম শ্রেষ্ঠ এই জংশনে এখন আমি দাঁড়িয়ে আছি, ভারতের দীনদয়াল উপাধ্যায় জংশন। এখান থেকে ট্রেন ছেড়ে চলে যাবে বেনারস, বেনারস ও লখনৌ। से चलकर प्रयागराज जंक्शन कानपुर सेंट्रल के रास्ते न्यू दिल्ली को जाने वाली। May I have your attention please? Train number 12322 Chhatrapati Shivaji Maharaj Terminal, Howrah Express from Chhatrapati Shivaji Maharaj Terminal to Howrah via Bhagwa Road. আমরা এখন রয়েছি লখনৌ চারবাগ স্টেশনে। গুড মর্নিং বন্ধুরা, লখনৌ এসে পৌঁছেছি সকালবেলায় 7টা 7:30 বাজে। বাস থেকে কত সুন্দর লখনৌ স্টেশন। সকাল থেকেই প্রচুর ট্রেন ঢুকছে। তোমরা যদি নৈনিতাল ইত্যাদি দিকে যেতে চাও, এই লখনৌতে এসে তোমাদের ট্রেন পাল্টে যেতে হবে। এই লখনৌর কলা কিন্তু খুব বিখ্যাত, প্রচুর কলা বিক্রি হচ্ছে, স্টলে স্টলে খাবার, বিশাল স্টেশন, অনেক প্ল্যাটফর্ম। রাজাদের শহর হচ্ছে লখনৌ। লখনৌর অনেক কিছুই বেড়ানোর জায়গা রয়েছে। লখনৌ স্টেশনে আসলে তোমাদের অবশ্যই ভালো লাগবে। অনেক জায়গা, এখান থেকে উত্তরাখণ্ড, নৈনিতাল, রানীক্ষেত, নানা দিকে যাওয়ার, কাঠগোদাম যাবার লাইন কাটে লখনৌ থেকে। খুবই গুরুত্বপূর্ণ জংশন হচ্ছে এই লখনৌ। ট্রাভেলার সুদীপ্তর তরফ থেকে তোমাদেরকে লখনৌ স্টেশনে স্বাগত। চারপাশটা দেখাচ্ছি লখনৌ স্টেশনে তোমাদেরকে।
এখনো ভালো করে রোদ ওঠেনি, ট্রেন খুব বেশিক্ষণ দাঁড়াচ্ছে না। আগের থেকে ট্রেন অনেক ফাঁকা হয়ে এসছে। আমরা এখন রয়েছি মোরাদাবাদ স্টেশনে। মোরাদাবাদ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জংশন। এখান দিয়ে বেরিয়ে যাচ্ছে লালগড় ডিব্রুগড় এক্সপ্রেস। সমস্ত বড় বড় এক্সপ্রেসের স্টপেজ এই মোরাদাবাদ স্টেশনে। এখান থেকে আর 200 কিলোমিটারের মধ্যেই হরিদ্বার। মোরাদাবাদের পর ট্রেন দাঁড়াবে লাক্সার। লাক্সার হয়ে সোজা হরিদ্বারে ট্রেন পৌঁছে যাবে। প্রায় সমস্ত বড় বড় এক্সপ্রেসের স্টপেজ এই মোরাদাবাদ স্টেশনে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জংশন স্টেশনটিতে সবসময় প্রচুর ট্রেনের আনাগোনা লেগে থাকে। রোদের তাপ প্রচণ্ড। বেলা 1টা বাজে, ট্রেন একদম রাইট টাইম। অনেক দূরে দূরে একটা করে স্টপেজ। এর আগে থামলো বেরিলিতে, তারপর মোরাদাবাদ। বেশিক্ষণ দাঁড়াচ্ছেও না, ট্রেন আবার সিগন্যাল হয়ে গেছে। আমরা এবার উঠে পড়ব। আমরা এখন এসে পৌঁছেছি লাক্সার জংশন। এরপরই পৌঁছে যাব হরিদ্বার। লাক্সার থেকে লাইন দুভাগে কাটে, একটা যাচ্ছে হরিদ্বার হয়ে দেরাদুন, আরেকটা লাইন চলে যায় সাহারানপুর হয়ে আম্বালা ক্যান্ট হয়ে একদম জম্বু তাওয়াই। সেই জন্য লাক্সারের গুরুত্ব অপরিসীম। খুবই গুরুত্বপূর্ণ জংশন। হয়তো দেখতে ছোট, কিন্তু এখান থেকে খুব গুরুত্বপূর্ণ দুটো লাইন আলাদা হয়ে যাচ্ছে লাক্সার থেকে। ট্রেন মোটামুটি টাইমেই রয়েছে। রোদ খুব, আমাদের কলকাতার থেকেও গরম অনেক বেশি, 40-এর কাছাকাছি টেম্পারেচার, কিন্তু তাতেও খুব ভালো লাগছে। খুব বেশি যাত্রীর আর ভিড় নেই এই স্টেশনে। যদি তোমরা কখনো সাহারানপুর কিংবা আম্বালা যেতে চাও, সরাসরি রিজার্ভেশন না পাও, তাহলে কুম্ভ এক্সপ্রেস ধরে এই লাক্সারে চলে এসে লাক্সার থেকে ট্রেন চেঞ্জ করেও চলে যেতে পারো আম্বালা ক্যান্ট হয়ে। সেখানে চলে যাওয়া যাচ্ছে সিমলা, কুলু, মানালি ওই দিকে বেড়াতে গেলে, কিংবা তোমরা যদি পাঞ্জাব যাও সেও যেতে পারো। সরাসরি রিজার্ভেশন না পেলে লাক্সার অবধি চলে আসা যায় আমাদের কলকাতা থেকে দুন বা কুম্ভ করে এই লাক্সার জংশনে। খুব সুন্দর এই লাক্সার জংশন। চারপাশটা একটু দেখাই। লাক্সারের বাড়ি ঘর, ঝাঁ চকচকে জায়গা। অনেক রকম খাবার বিক্রি হচ্ছে। আমরা দুটো ব্রেড পকোড়া কিনলাম 20 টাকা দিয়ে। এছাড়া সামোসাও 10 টাকা করে করে। চা কফি এইটাতে খাওয়া তো চলছেই। সারা রাস্তা টুকটাক খেতে খেতে জার্নি চলে। এই জন্যই ট্রেন জার্নি এত এনজয়েবল হয়। বিশেষ করে একটু সুপারফাস্ট ট্রেন হলে তো কথাই নেই। ট্রেন অনেকক্ষণ বাদে বাদে দাঁড়ায়, স্পিডও ভালো। এখন আমাদের ট্রেন প্রবেশ করছে হরিদ্বার স্টেশনে। এই দেখো তোমরা, হরিদ্বার স্টেশন ঢুকছে ট্রেন। এখানেই এই ট্রেনের যাত্রাপথের শেষ। এখান স্টেশন থেকেই পাহাড় দেখা যায় দূরে। দেবভূমি হরিদ্বার। অবশ্যই তোমরা আসবে। চারধাম যাত্রা করা হোক আর না হোক, হরিদ্বার ঋষিকেশ নিজেও যথেষ্ট সুন্দর অসাধারণ জায়গা। এরপর আমরা পরবর্তী ভিডিওগুলোতে হরিদ্বার এবং বিভিন্ন হরিদ্বার থেকে যেসব জায়গায় যাওয়া যাচ্ছে সেই সব জায়গাগুলো তুলে ধরব। আশা করি এই যাত্রাপথ তোমাদের কাছে ভালো লেগেছে। সুন্দর সুন্দর নতুন নতুন স্টেশন তোমরা দেখতে পেয়েছো। যে কয়েকটি স্টেশনে পেরেছি নেমে তোমাদেরকে দেখাতে চেষ্টা করেছি। ট্রাভেলার সুদীপ্তর তরফ থেকে তোমাদেরকে ধন্যবাদ। সাথে থেকো, অবশ্যই দেখো, ভালো লাগবে আশা করি। কত সুন্দর হরিদ্বার স্টেশন। স্টেশনের বাইরে থেকেই দূরে পাহাড় দেখা যাচ্ছে। এই যে দূরে পাহাড় তোমাদের দেখাচ্ছি, স্টেশনের এ থেকেই দেখা যাচ্ছে পাহাড়।
খুব সুন্দর এই হরিদ্বার স্টেশন, প্রচুর যাত্রী, অগণিত যাত্রী প্রতিদিন এই স্টেশনে নামে, এই তীর্থভূমির অমোঘ টানে আসে হরিদ্বারে। তোমরাও অবশ্যই এসো, হরিদ্বার ঋষিকেশ ঘুরে যেও। সব দিকের ট্রেনই এখানে পাবে। এখান থেকে যদি তোমরা দিল্লির দিকে যেতে চাও সেদিকেও ট্রেন আছে, বোম্বের দিকেও ট্রেন আছে, কলকাতা, কোনো দিকেরই অসুবিধা নেই। খুব সুন্দর জায়গায় হরিদ্বার আসলে মনে এক অপার শান্তি অনুভব লাগে, মন টেনে নিয়ে যায় সেই সমস্ত পাহাড়ি জায়গাগুলি, সেই দুর্গম তীর্থস্থানগুলির প্রতি এক অমোঘ আকর্ষণ তৈরি হয়ে যায় হরিদ্বারে আসলেই। এই স্টেশনে পা দিলেই কেমন যেন একটা রোমাঞ্চ অনুভব হয়, এটা তোমরা আসলেও অনুভব করবে। আমি চাই তোমরা এসো সবাই হরিদ্বারে। ট্রাভেলার সুদীপ্তর তরফ থেকে তোমাদেরকে হরিদ্বার স্টেশন থেকে ধন্যবাদ। আমাদের এই যাত্রাপথের এখানেই শেষ।